হ্যালো ভিউয়ার্স, তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে পুকুরে মাছ ধরি আমরা এবং এর ফুল প্রসেসিং। আমরা কিন্তু অনেক আগেই মাছ-টাছ ধরি। আর আজকের ভ্লগটা হবে মাছ ধরা নিয়ে। তো এটাই ফার্স্ট টাইম কিন্তু মাছের ভ্লগ মানে মাছ ধরার এই ভ্লগটা করতেছি আপনাদের জন্য। আর যারা এই ভিডিওতে এখনো লাইক, কমেন্ট, শেয়ার করেননি, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিবেন। আর ভিডিওটা উপভোগ করেন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখেন এই পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা কিন্তু কিছুদিন আগেই আমরা শুকিয়েছিলাম। এই পুকুরটাতে কিন্তু ডিম দেওয়া হবে, মাছের ডিম দেওয়া হবে। আপনাদেরকে আমরা দেখিয়েছি যারা আমাদের হ্যাচারির ভ্লগটা দেখেননি, আমরা দেশি মাগুর মাছের পেট থেকে ডিম কিভাবে সংগ্রহ করা হয় সেটা কিন্তু দেখিয়েছি। আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই আপনারা দেখতে পাবেন এবং ভিডিওটা রয়েছে। তো সেই প্রসেসিংটা দেখানোর জন্য কিন্তু কিছুদিন আগে যে পরিমাণ বন্যা হয়েছে তাতে কিন্তু পুকুর কিন্তু আবারও ভর্তি হয়ে গেছে এবং আশেপাশের যে সকল পুকুর রয়েছে সেসব পুকুর থেকে কিন্তু অ মাছ ঢুকে পড়ছে এখানে। শিং মাছ যেগুলান আছিল সব কিন্তু আমাদের ওই পাশে দুই পাশেই কিন্তু পুকুর রয়েছে। সেই পুকুর থেকে কিন্তু বিভিন্ন মাছ কিন্তু চলে আসছে আমাদের এই পুকুরে। এসে আবারও জমাট হয়েছে। তো সেজন্য আমরা আবার পুকুরটা ছেঁচতেছি। ওইখানে আমাদের মোটর রয়েছে, ওই মোটর দিয়ে ছেঁচতেছি। আর দেখেন এটা যে কার্ফুর মাছ ওই পাশের যে পুকুর রয়েছে সেই পাশ থেকে আসছে। দেখেন কিভাবে পানি খাচ্ছে। আর পানির আজকের তাপমাত্রাটা অনেক বেশি। সেজন্য কিন্তু আমাদের অনেক মাছগুলান মারাও যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন কেমন ছটফট করতেছে। আর দেখেন এদিকে একটা মাছ আমি হাত দিয়ে ধরতে চেষ্টা করলাম। বাট ধরা গেল না। এটা চলে গেল আগেই। এটা ধরা গেল না। তো দেখি ওইদিকে আমরা কি মাছ পাই। তো মাছ মারার ভিডিও করতেছি আর আপনাদের জন্য একটু মাছ ধরতেছি। এরকম ভাবেই কিন্তু চলতেছে আরকি। আর দেখেন এইদিকে আমাদের নেটের মধ্যে কি সব মাছ। দেখতে পাচ্ছেন এখানে ছোট হাংরি কার্পুর বাচ্চা রয়েছে। আর এদিকে অনেকে আবার এই মাছের নাম জাপানিও বলে থাকে, জাপানি মাছ বলে থাকে। এদিকে কিন্তু শৌল মাছের বাচ্চা, ট্যাংরা অনেক কিছুই শোল মাছের ছোট যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শোল মাছের পোনা। আমাদের পার্শ্ববর্তী পুকুর থেকে আসছে। তো দেখেন আর আমার হাতে একটা ট্যাংরা মাছ, পেট ভর্তি কিন্তু ডিম। এই সকল মাছ কিন্তু আমরা হ্যাচারিতে ডোজ দেব। তো সেজন্য কিন্তু এই ট্যাংরা মাছগুলো ধরা হচ্ছে। এই ট্যাংরা মাছগুলো প্রচুর আছে। আর গাইস দেখেন এই কাদুর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ কাদা। এই কাদার ভেতরে কিন্তু হাঁটা যাচ্ছে না এবং ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে। দেখেন অলরেডি আমাদের পুকুরটা কিন্তু শুকিয়ে গেছে। তো আমরা এখন মাছ ধরার জন্য প্রস্তুতি নেব আরকি। এখনো কেউ আসে নাই। তো আমি ১ম এ আসছি, এসে একটু ভিডিও করতেছি। আর এই কোদালটা নিলাম একটু ড্রেন করে দিতে হবে। পানি আরেকটু তাড়াতাড়ি শুকিয়ে গেলে মাছটা ধরা যাবে। আর আজকে প্রচুর রোদ। এই রোদের ভেতর কিন্তু মাছ ধরা অনেক কষ্টকর হয়ে যায়। দেখি আশেপাশে কেউ আছে তো এখনো আসে নাই। তো আসবে এখন আমরা আগে দেখেন এই পুকুরটা কিন্তু অলরেডি আগে শুকাইছিলাম। বাট আবারও কিন্তু এটা ভরে গেছে। আর এইখানে একটা বড় তেলাপিয়ার মাছ উফ! চলে গেল ভাই। এভাবে কিন্তু ধরা যায় না, ধরা পসিবল হয় না। তেলাপিয়ার মাছ কিন্তু একেবারে চোখে মুখে কাদা দিয়ে কিন্তু একেবারে চোখ মুখটা অন্ধকার করে দিতে পারে। এরকম ক্ষমতা তেলাপিয়া মাছের রয়েছে। আর দেখেন আমি কিন্তু আপনাদের জন্য ভিডিও করতেছি। দেখেন ওই পাশের কিন্তু মাছ। এগুলো মাছ কিন্তু তেলাপিয়া মাছ বা অনেকে মনোসেক্স মাছ বলে থাকেন। আমাদের এখানে তেলাপিয়া মাছ, মনোসেক্স মাছ দুটাই বলে। তো দেখেন অলরেডি কিন্তু পুকুর কিন্তু অনেক বড়। এই পুকুরটার পরিমাণ হচ্ছে ১০০ শতক, প্রায় ৩ বিঘা, ৩ বিঘার উপরে। আর দেখেন তেলাপিয়ার মাছগুলো কি সুন্দরভাবে পানি খাচ্ছে। আর এদিকে আমাদের শাহজালাল ভাই তো তিনি কিন্তু ড্রেন করতেছে আমাদের এই পানিটা যাওয়ার জন্য আর আমি একটু ভিডিও করতেছি। তো শাহজালাল ভাই ভিডিও কটা যাচ্ছে। তো বলতেছে মাছ আজকে প্রচুর হবে। প্রায় ২ মনের মতন মাছ হবে। তো আশা করা যায় ২ মন মাছ কিন্তু আমাদের পার্শ্ববর্তী পুকুর থেকে কিন্তু চলে আসছে। এটা আমাদের একটা ব্যর্থতা খাটনি হচ্ছে ২ মন মাছ কিন্তু আজকে আমাদেরকে ধরতে হবে। তো এসব হচ্ছে শিঙি মাছ। তো পানি ছেঁচা হচ্ছে। শাহজালাল ভাই আপনি ছেঁচেন একটু আমিও পরে ছেঁচবো আরকি। হ্যাঁ, এই দেখেন এখানে মাছ কিন্তু আমাদের এখানে মাছের দেখেন সংখ্যাটা দেখেন কি পরিমাণ মাছ। আর এদিকে আমার ড্রেন দিয়ে কিন্তু পানি যাওয়ার সময় এই নেটটা আমরা দিয়ে রাখছিলাম। দেখেন কি পরিমাণ মাছ উঠছে কার্ফির বাচ্চা এবং মনোসেক্স, তেলাপিয়া, ট্যাংরা সব মাছই উঠছে। দেখেন আমি কিন্তু এই দেখেন নিজ হাতে কিন্তু পাতিলে রাখতেছি। তো দেখেন এদিকে কিন্তু আমাদের মোটর রয়েছে। ওই পাশে পানি নামতেছে, ওই পাশে কিন্তু জাল দিয়ে রাখছি। সেই জালে কিন্তু মাছগুলা আটকায় গেছে। আবারও কিন্তু জালগুলা ঠিক একই জায়গায় রেখে দিব। আবারও মাছ আসবে এবং আপনাদেরকে দেখাবো। তো চলেন এদিকে তো জালটা আবার ঠিক করে দিলাম। এখন পুকুরের মধ্যে নামা যাক। তো আজকে প্রচন্ড রোদ।
আর এদিকে শাহজালাল ভাই এখানে জানি শিং মাছ। তো আমাদের এখানে শিং মাছ বা কানচ মাছ অনেক কিছুই বলে। তো দেখেন এই কানচ মাছটা কিন্তু একেবারেই কাদার নিচে চলে যাচ্ছে শিং মাছটা। দেখেন এটা ধরা প্রচন্ড কঠিন। হাতে কিন্তু একবার কাঁটা লেগে দিলে সমস্যা হয়। এটা কিন্তু হাত একেবারে ব্যথা হয়ে যায়। যারা এটার ফুটানটা খাইছেন তারা জানেন দেখেন কিভাবে ধরতে হয়। আমাদের কিন্তু হাত দিয়ে আমরা ধরি না। দেখেন একটা বাটি রয়েছে এবং ডালা। এই ডালা এবং বাটি দিয়ে দেখেন একটি খুব্বা থেকে কতটি পাওয়া যাচ্ছে। একটি গর্ত থেকে প্রায় ১ কেজির উপরে কিন্তু শিং মাছটা ধরা যাচ্ছে। আমাদের এইখানে প্রচুর পরিমাণ মাছ। ১ কেজির উপরে কিন্তু একেকটা গর্ত থেকে আমরা কিন্তু শিং মাছটা পাইতেছি। দেখেন আপনাদেরকে একটু ধরা দেখাই। এভাবে কিন্তু আমরা শিং মাছগুলান ধরে থাকি। আর আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা যেভাবে মাছ-টাছ ধরি আরকি। দেখেন পানিগুলা ১ম এ আপনারা সুন্দর করে যেই খোপ্পাতে মাছ থাকবে সেটা আগে সুন্দর করে ছেঁচে নিবেন। তারপরে আপনাদের হাতে থাকা যে বাটি রয়েছে এই বাটি দিয়ে তুলে নিবেন। তুলে ডালায় রাখবেন তাহলে কাদা যাবে না মাছে। পরে আবার ঝাঁকি দিয়ে নিলেই হবে। দেখেন কি পরিমাণ মাছ। পুরা ডালাটা ভরে গেছে তারপরেও যেন গর্তের মাছটা শেষ হচ্ছে না। তাহলে আপনাদেরকে বুঝতে হবে একটা গর্তে কত মাছ রয়েছে ভাই। এই মাছটা এক্কেবারে কিন্তু কাদার নিচে পর্যন্ত চলে যায় এবং বের করাটা অনেক কষ্টকর হয়ে যায়। জাস্ট আপনারা দেখেন কিভাবে বের করতে হচ্ছে। এই প্রসেসিংটা দেখে আপনারা হয়তো অনেকেই অনেক কিছু মনে করতে পারেন। দেখেন যারা মাছ-টাছ ধরেন নিয়মিত তারা জানেন যে শিং মাছটা কতভাবে কাঁটা দিয়ে থাকে। এটা কিন্তু খুব ভয়ংকর একটা মাছ। খেতে কিন্তু অনেক স্বাদ। তারপরে ধরতেও অনেক কষ্ট। দেখেন ওরে ভাই রে ভাই! একেকটা গর্তে কি পরিমাণ মাছ রয়েছে আপনারা চিন্তা ভাবনা করতে পারতেছেন? আমরা কিন্তু ২ জনে কিন্তু আজকে মাছ ধরতেছি এই পুরো ১০০ বিঘার সরি ১০০ বিঘা না ১০০ শতক পুকুরে কিন্তু আমরা মাছ ধরলাম। দেখেন আমরা যে মাছগুলান পাইছি এই হাউজে কিন্তু রাখছি। আর ওইদিকে ধরা হচ্ছে যে এখানে মাছ রয়েছে, শৌল মাছের বাচ্চা রয়েছে, আছে দেশি ট্যাংরা, আছে তেলাপিয়া। এই ছিল আমাদের আজকের মাছ ধরার ভিডিও।